যদি কখনো মনে করেন যে কেউ আপনাকে অবহেলা করছে, তাহলে তাকে বিরক্ত না করে চুপ করে তার কাছ থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। অবহেলিত ভালোবাসা পাওয়ার চেয়ে সারা জীবন একা থাকাই ভালো। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনিবার যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ব্লগটি শুরু করেছি কিন্তু সকাল থেকে। সকালবেলা উঠেই কিন্তু সব কিছু রেডি করে এই যে দেশি মোরগ দিয়ে ঝাল করে মোরগ পোলাও রান্না করে নিলাম। যেহেতু আজকে হাজব্যান্ড বাসায় আছে এবং বাচ্চারাও বাসায় আছে, সেই কারণেই কিন্তু একটু সকালে একটু আয়োজনটা করলাম। তো ঝাল করে মোরগ পোলাও রান্না করলে খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত লাগে। আর আমি কিন্তু মোরগটা অনেক আগেই সব কিছু ম্যারিনেট করে কষিয়ে তারপরে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এখন 5 মিনিট দমে রাখার পর এই তো পরিবেশন করলাম। মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। আর যেহেতু আমার বর কিন্তু ঝাল করে ঝাল বিরিয়ানিটা খেতেই বেশি পছন্দ করে, আর ওর জন্যই কিন্তু আজকে সকালে আয়োজনটা করেছি। যেহেতু ও আজকে বাসায় আছে, তো ভাবলাম একটু ওর পছন্দ মতো করে খাবারটা রেডি করে দেই। তারপরে কিন্তু বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসঙ্গে খেলাম। খাবার পরে অফ ক্যামেরায় কিন্তু এই যে ছেলের রুমটা একটু গুছিয়ে নিলাম। যেহেতু বাসায় আজকে সবাই আছে, সেই কারণে কিন্তু সকালবেলা আমি একদমই রুমগুলো গোছাতে পারি নাই। ছেলে মেয়ে বাবা সবাই মিলে কিন্তু অনেক বেশি এলোমেলো করে ফেলছে সব কিছু। তারপরে তো এই তো ছেলের রুম গোছাতে ব্যালকনিতে এসে দেখি মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটেছে, তো কাছে না এসে কি আর পারা যায়। আর যেহেতু গত দুদিন খুব বৃষ্টি হয়েছে আর আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে, আর সেই কারণে ফুলগুলো এত সুন্দর ঝলমল করছে, দেখে ভীষণ ভালো লাগছে। আসলে আমার এই ছোট্ট করিডোরে ফুল ফল সব কিছুতে আমার এত বেশি ভালো লাগা, তাদের প্রতি আদর যত্ন মায়া আমার কি যে এক পাওয়া। এই যেন কি যাদের গাছ ফুল ফল আছে তারাই কিন্তু এটা বুঝতে পারবে। আর এইদিকে তো মাশাআল্লাহ সাদা অপরাজিতা, সে তো একাই রাজত্ব করছে। সবগুলো গাছ কিন্তু সে একাই বিছে নিয়েছে, সব গাছের উপদেশ দিয়ে সে কিন্তু রাজত্ব করছে। আমার ড্রাগন গাছ, তারপরে এই যে মালটা গাছ, সবগুলোর উপরে কিন্তু সে রাজত্বটা একদম ভালোভাবে করে নিয়েছে। সব গাছে সে কীভাবে যে লতাগুলো জড়িয়ে রেখেছে। আর মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, সবুজের মাঝে সাদা ফুল দেখে তারার মতো ফুটফুট করছিল। তো ভীষণ ভালো লাগলো। একটু রোদ থাকা সত্ত্বেও কিন্তু ছাদে অনেকটা সময় কাটিয়ে নিলাম। পাশে কিন্তু ছেলে মেয়ে বর সবাই আছে, সবাই মিলে খুব মজা করলাম। তো এখন ভিডিও সম্পর্কে কিছু বলি। আসলে বর কিন্তু বলছিল যে ইউটিউবে এসে নাকি আমি বরের পকেটটা একদম খালি করে দিচ্ছি। সত্যি কি তাই? আসলে যখন ও বাসায় থাকে ছুটির দিনগুলোতে বা এমনি যখন ছুটি না আসে, তখন কিন্তু আমার আবদারে শেষ থাকে না। তখনই কিন্তু আমি আমার মতো করে যে আবদারগুলো থাকে ওর কাছে কিন্তু সেগুলো প্রস্তাবটা দিই। আর তখনই কিন্তু সে হালকা করে হাসে আর বলছে, ঠিক আছে তাহলে ইউটিউবে এসেই কি তোমার বায়নাগুলো বেশি বেড়ে গেল? তাই আমি বললাম, ঠিক আছে, আমি যখন তোমার পকেটের টাকাগুলো শেষ করছি, একদিন দেখো তোমাকে ডলার দিয়ে ভরিয়ে দিব। সে কিন্তু সঙ্গে সঙ্গে হেসে বলছে, আলহামদুলিল্লাহ, তোমার ডলার তোমার কাছে থাক, আমি টাকাতেই সন্তুষ্ট ভাই, আমি তোমার ডলার চাই না। তো এ নিয়ে কিন্তু সবাই মিলে খুব বেশি মজা করলাম। ছেলে মেয়ে হাজব্যান্ড আমি সবাই এত বেশি হাসাহাসি করছি যে কোন সালে কী করব বা কী পাবো আর আদৌ পাবো কি না সেটা কিন্তু আমি করি না। আমি যতটুকু ইউটিউবে কাজ করি ভালো লাগা ভালোবাসা থেকেই, কিন্তু বরকে খুশি করার জন্য কিন্তু কথাটা বলেছি। আর মাশাআল্লাহ ও কিন্তু আমাকে খুব সুন্দর করে হেসে উত্তরটাই ওইভাবে দিয়েছে। তো যাক, ছুটির দিনগুলোতে এভাবে সবাই মিলেমিশে কিন্তু একটু খুনসুটি করলে বেশ ভালোই লাগে। তো গাছের ড্রাগনটা পেড়ে ছেলে মেয়েকে দিলাম আর বাবাকেও দিলাম। আর মাশাআল্লাহ ড্রাগনের খোসাটা কিন্তু একদম পাতলা ছিল। তো এখন কদবেলটা একটু মেখে খাবো, যেহেতু আমি টক ফল খেতে ভীষণ পছন্দ করি। আর মাশাআল্লাহ কদবেলটা কিন্তু খুব সুন্দর পাকা ছিল, খোসা থেকে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছিল। তো এই যে এভাবে লেবুর পাতা একটু কুচি করে দিয়ে শুকনো মরিচ লবণ একটুখানি সরিষার তেল আর বিট লবণ দিয়ে খুব চটকে মেখে খেলে কদবেল মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আর এরকম পরন্ত দুপুরবেলা মধ্য দুপুরে যে কোনো টক জাতীয় ফল খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ। তো যেহেতু সবাই বাসায় আছে, তো ভাবলাম একটু মেখে নেই। ওরা তো খুব একটা টক পছন্দ করে না, মেয়ে একটু খাবে আর আমি খেয়ে নেব।
আর সবাই মিলে মাশাআল্লাহ অনেক বেশি ভালো আছি, অনেক বেশি মজা করছি। আর ইউটিউবে এসে সত্যি কি মানে হাজবেন্ডের পকেট খালি করলাম আমি একা, নাকি আমার মতো অনেক আপুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে মেয়েদের শখের কিন্তু শেষ থাকে না, আর সেটা যখন বরের কাছে চাওয়া হয় তারা কিন্তু সব শখ পূরণ করতে পারুক না পারুক চেষ্টা কিন্তু করে। তো আমিও কিন্তু এরকম কিছু কিছু ছোট ছোট শখগুলো আমার হাজবেন্ডের কাছে উপস্থাপন করি, আর সে কারণেই কিন্তু সেই কথাগুলো আজকে উঠেছে। তো সকালবেলা খাবার পরে কিন্তু জয়ের বাবা বাজারে গিয়েছিল, বাজারগুলো করাও হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে তারপরে ফ্রিজে রেখে দিব। আর মুরগিগুলো কিন্তু সবগুলো কেটেই এনেছে। রোস্টের জন্য কিছু সোনালি মুরগি এনেছে, আর একটা ব্রয়লার মুরগি এনেছে, যে বাচ্চারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করে। আর মেয়েকে যেহেতু ছেলে মেয়েকে টিফিনে দিতে হয়, সে কারণেই কিন্তু এইভাবেই সব কিছু করে নিয়ে আসে। আর সবসময় কিন্তু ও মাছ মুরগি কেটে নিয়ে আসে, কিন্তু আজকে বেশ কিছু দেশি কই মাছ এনেছে, আমাকে রিং দিয়ে বলেছিল। তাই আমি বললাম ঠিক আছে আজকে আর কেটে নিয়ে আসো না, অনেক দেরি হয়ে গেছে, বাসায় চলে এসো, রান্না করতে অনেক লেট হয়ে যাবে। তো সবগুলো বাজার গুছিয়ে আসলে রান্না করতে না অনেক বেশি লেট হয়ে যায়। যেদিন বাজার করা হয় সেদিন মানে রান্না করাটা অনেক বেশি ঝামেলাপূর্ণ হয়ে যায়। তো আমার প্রিয় আপুদের কাছে আবারও অনুরোধ করলাম, আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরিবারের পাশে থেকে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর কি যে মানে ভিডিওতে লাইকের পরিমাণটা এত কম আমি বুঝি না। আমি কিন্তু আপুদের ভিডিওতে সবসময় লাইক দিয়ে তারপরে কমেন্ট করি, কিন্তু আমার ক্ষেত্রে কেন এমন হয় আমি মানে কোনো কিছুই বুঝতে পারি না। যাই হোক, আমি আর কাউকে কিছু বলবো না, কারণ যা আমি বুঝে গিয়েছি, বললেও যা হবে, না বললেও তাই হবে। মানে যার যার মানসিকতা যেরকম সে সেভাবেই কিন্তু চলবে। আর এই দিক থেকে এই যে মূলা শাক, মাশাআল্লাহ শাকগুলো এত সুন্দর, একদম ফ্রেশ সতেজ, ভীষণ ভালো লাগছিল। তো সবগুলো বাজার টাজার গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই যে বিশেষ যে মাছগুলো এনেছে সেই মাছগুলো নিয়ে আবার কেটে পরিষ্কার করে রেখে দিতে হবে। আর মাছগুলো আমি কখনোই কিন্তু মানে বাড়িতে কাটি না, মানে ঘরে কাটি না, সবসময় একটু ছাদে নিয়ে যেয়ে কাটার চেষ্টা করি। আর লবণ দিয়ে রেখেছিলাম, সে কারণে কিন্তু কই মাছগুলো খুব সুন্দরভাবে মারা গিয়েছে। এখন এই যে সাইজে খুব সুন্দর করে কেটে নেব। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভুলগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।